আচ্ছা, কখনো ভেবে দেখেছেন যে প্রত্যেকটা বৃত্তের ভেতরেই একটা গোপন সংখ্যা লুকিয়ে আছে? এমন একটা সংখ্যা যা সারা মহাবিশ্বের জন্য একই। আজ আমরা সেই রহস্যময় সংখ্যা পাই বা পায়ের দুনিয়ায় একটা অসাধারণ সফর করব। ভাবুন তো একবার, আমাদের গাড়ির চাকা থেকে শুরু করে দেয়ালে টাঙানো ঘড়ি, এই সব কিছুর মধ্যেই একটা অদৃশ্য গাণিতিক যোগসূত্র আছে। আর অবাক করার মতো ব্যাপার হলো, ঠিক সেই একই সংখ্যাই আবার নিয়ন্ত্রণ করে মহাকাশের বিশাল গ্রহ নক্ষত্রের চলার পথকে। এমনকি আমাদের প্রকৃতিও কিন্তু এই গোপন কোডটা জানে, যা লুকিয়ে আছে নদীর আঁকাবাঁকা স্রোতের মধ্যে। আর এই জাদুকরী সংখ্যাটাই হল পাই। তো চলুন, এই রহস্যময় সংখ্যার জগতে আরেকটু গভীরে ডুব দেয়া যাক। আমাদের এই সফরে আমরা বৃত্তের গোপন কোড থেকে শুরু করে মহাবিশ্বে এর কি অঞ্চম প্রভাব সবকিছুই দেখব। পায়ের আসল সৌন্দর্য কিন্তু এর সরলতার মধ্যেই। এটা প্রকৃতির একটা মৌলিক ধ্রুবক। ধরুন আপনার হাতের একটা আংটি কিংবা রাতের আকাশের কোনো বিশাল নক্ষত্র, যদি সেটা গোলাকার হয় তাহলে পাই সেখানে থাকবেই, এটা নিশ্চিত। এর সংজ্ঞাটা কিন্তু খুবই সহজ। যে কোনো একটা বৃত্ত নিন, ছোট বা বড় যাই হোক না কেন, এবার সেটার পরিধিকে যদি এর ব্যাস দিয়ে ভাগ করা হয়, তাহলে যে উত্তরটা আসবে সেটা সবসময় একই থাকবে, আর সেটাই হলো পাই। চলুন এবার পরের অংশে গিয়ে দেখি কিভাবে এই সাধারণ দেখতে অনুপাতটা নিজের ভেতরে এক অবিশ্বাস্য জটিলতা লুকিয়ে রেখেছে। আমাদের মধ্যে অনেকেই স্কুল থেকে আমরা শিখে এসেছি যে পাই মানে 22/7। কিন্তু সত্যিটা কি জানেন? এটা আসলে একটা বিরাট ভুল ধারণা। 22/7 পায়ের আসল মান না। এটা শুধু আমাদের ক্যালকুলেশনগুলোর সুবিধার জন্য ব্যবহার করা একটা কাছাকাছি মান। পায়ের আসল রূপটা এর চেয়ে অনেক বেশি জটিল আর আকর্ষণীয়। এখানেই তো পায়ের আসল রহস্য। এটা একটা ইররেশনাল বা অমূলদ সংখ্যা। এর মানে হল দশমিকের পর এর সংখ্যাগুলো চলতেই থাকে, কোনোদিন শেষও হয় না, আবার কোনো নির্দিষ্ট ছন্দে বা প্যাটার্নে ফিরেও আসে না। এটা যেন সংখ্যার এক অফুরন্ত মহাবিশ্ব। চলুন এবার একটু টাইম ট্রাভেল করা যাক। হাজার হাজার বছর ধরে পৃথিবীর বিভিন্ন সভ্যতা কিভাবে এই রহস্যময় সংখ্যাটার একদম সঠিক মান খুঁজে বের করার জন্য এক অসাধারণ অভিযান চালিয়েছে, সেটা একবার দেখা যাক। প্রাচীন ব্যাবিলন থেকে শুরু করে মিশর, গ্রিস এবং ভারত, প্রত্যেকটা মহান সভ্যতা পায়ের মানকে আরও একটু নিখুঁত করার চেষ্টা করে গেছে। এই টাইমলাইনটা কিন্তু শুধু সংখ্যার বিবর্তন দেখাচ্ছে না, বরং মানুষের জ্ঞানের অগ্রযাত্রার একটা দারুণ ছবি তুলে ধরছে। আর এই লম্বা যাত্রায় ভারতীয় গণিতবিদ আর্যভট্টের অবদান ছিল এক কথায় যুগান্তকারী। সেই ৫ম শতাব্দীতেই তিনি এমন এক পদ্ধতি ব্যবহার করেন যা পাইয়ের মানকে এক নতুন উচ্চতায় নিয়ে গিয়েছিল। একবার ভাবুন, ৫ম শতাব্দীতে দাঁড়িয়ে দশমিকের পর ৪ ঘর পর্যন্ত সঠিক মান বের করা। এটা সত্যিই অসাধারণ ছিল এবং গণিতের ইতিহাসে ভারতের এক গৌরবময় অবদান। কিন্তু এই প্রাচীন সংখ্যাটা কি আজকের দিনেও ততটাই জরুরি? চলুন দেখি এই আধুনিক পৃথিবীতে পাই কিভাবে আমাদের জীবনকে ছুঁয়ে আছে। আচ্ছা, গণিত নিয়ে মজা করা যায় নাকি? অবশ্যই যায়। আর তার সেরা উদাহরণ হল আন্তর্জাতিক পাই ডে। এর পেছনের আইডিয়াটা খুব সহজ কিন্তু দারুণ মজাদার। মার্চ মাসের ১৪ তারিখ মানে ৩-১৪, যা পায়ের প্রথম ৩টি সংখ্যাকে মনে করিয়ে দেয়। এটা গণিতকে ক্লাসরুমের বাইরে সবার কাছে পৌঁছে দেওয়ার একটা চমৎকার উপায়। এখানেই শেষ না, আরও অদ্ভুত একটা ব্যাপার আছে। মহাবিশ্বের এক অদ্ভুত খেয়ালে এই পাই দিবসেই জন্মেছিলেন অ্যালবার্ট আইনস্টাইন আর প্রয়াত হয়েছিলেন স্টিফেন হকিং। এই কাকতালীয় ঘটনা দিনটাকে আরও বেশি তাৎপর্যপূর্ণ করে তুলেছে। পাই তো অসীম, কিন্তু মজার ব্যাপার হলো বাস্তব জীবনে আমাদের কিন্তু পুরোটা লাগে না। যেমন ধরুন নাসা যখন মঙ্গল গ্রহের রোভার পাঠায়, তখন তাদের পায়ের মাত্র ১৫টা দশমিক স্থান হলেই চলে। এমনকি পুরো মহাবিশ্বের আকার মাপার জন্যেও মাত্র ৪০টা দশমিক স্থানই যথেষ্ট। ভাবা যায়? তবে সবচেয়ে অবাক করা ব্যাপারটা হল, পায়ে শুধু মানুষের বানানো গণিতের বইতেই নেই, এটা প্রকৃতির নিজের কোড। বিজ্ঞানীরা দেখেছেন, পৃথিবীর যে কোনো আঁকাবাঁকা নদীর মোট দৈর্ঘ্যকে যদি তার উৎস থেকে মোহনা পর্যন্ত সোজা দূরত্ব দিয়ে ভাগ করা হয়, তাহলে তার গড় মানটা কিন্তু পায়ের খুব কাছাকাছি আসে। কি অদ্ভুত, তাই না? তো এই যে এত বিশাল, এত অসীম একটা সংখ্যা, এটাকে মনে রাখার কি কোনো সহজ উপায় আছে? চলুন আমাদের শেষ অংশে সেটাই দেখি। পাইয়ের প্রথম দিকের কয়েকটা সংখ্যা মনে রাখার জন্য একটা খুব মজার ইংরেজি বাক্য আছে। দেখুন, এই বাক্যের প্রত্যেকটা শব্দের অক্ষর যদি গোনা হয়, তাহলে পায়ের প্রথম 7টা দশমিক স্থান বেরিয়ে আসে। 3.1415926। এটা সংখ্যাটাকে মনে রাখার বেশ মজার একটা কৌশল। শেষ পর্যন্ত পাই কিন্তু শুধু একটা সংখ্যা নয়, এটা আমাদের জ্ঞানের সীমানার একটা দারুণ প্রতীক।
এর যে কোনো শেষ নেই, কোনো নির্দিষ্ট নিয়ম নেই, এটা আমাদের বারবার মনে করিয়ে দেয় যে এই মহাবিশ্বে আমাদের জানার এবং আবিষ্কার করার মতো রহস্যেরও কোনো শেষ নেই।